لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم على صلى الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার পবিত্র কালামে পাক থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ, সেই তেলাওয়াতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানা চাই ইয়া রাব্বুল আলামিন। হে পরওয়ারদিগার, আমরা কতিপয় গুনাহগার বান্দা জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের সাবেক সভাপতি জনাব আব্দুর রব সাহেব, এখানে আহ্বায়ক কমিটির সম্মানিত প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মালিক এবং দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক জনাব আজিউর রহমান সহ উপজেলা বিএনপির কমিটি, যুবদল, ছাত্রদল সহ যুবদলের সভাপতি সহ সকলকে নিয়ে আমরা হাত তুলে আমাদের প্রিয় নেত্রী, আপুসীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে আমরা পবিত্র কালামে পাক থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ। এই তেলাওয়াতের সবটুকু আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়ার কবরে তুমি বর্ষিত করে আল্লাহ। আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়ার কবরকে বেহেশতের বাগিচা বানাই দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেত্রী, তিনি আশা করেছিলেন, আমাদের দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছিলেন, তিনি আত্মত্যাগ করেছেন। সকল মানুষের কল্যাণে যাতে ভূমিকা হয়, সারা দেশবাসী যাতে শান্তি পায়, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে অনেক নির্যাতন স্বীকার করে তিনি কারারুদ্ধ অবস্থায়ও জনগণের কল্যাণে, জনগণকে পাশে থেকে কোনোদিন দেশ ছাড়া হননি, সকলকে সাথে নিয়ে কাজ করেছেন। মহান আল্লাহ, তুমি তার ত্যাগকে তুমি কবুল করো আল্লাহ। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব্বাল আলামিন। হে পরওয়ারদিগার, তুমি তার যোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তুমি কবুল করো আল্লাহ। তারেক রহমানকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। তারেক রহমানের নেতৃত্বকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে তুমি তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গাউস কুতুব, আউলিয়া, আম্বিয়া, উলামায়ে কেরাম সহ যত মুমিনাত নূরানী এ পর্যন্ত কবরে সাজ্জিত আছেন আল্লাহ, তাদের কবরের আযাব থেকে মাফ করো আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরের আযাব থেকে মাফ করো আল্লাহ। সকলকে তুমি এক জাতি মুসলিম বানাই দাও আল্লাহ। সারা পৃথিবীতে শান্তি বর্ষিত করো আল্লাহ। আমাদের বাংলাদেশে আগামী নির্বাচনকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আবারও আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া তার রুহের মাগফিরাত কামনা করে আমি আবারও ক্ষমা চাই, প্রার্থনা করি মহান আল্লাহ যাতে তাদেরকে কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিহুরমাতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।